হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমরা কোর্টের ভিতরে সিন দেখতে পাই, যেখানে লিলির বাবা আর তার ভাই ওয়াং লিলির উপর মিথ্যা অপবাদ দিচ্ছিল। তারা বলে লিলি নাকি তার নিজের গ্র্যান্ডমাকে মেরে দিয়েছে। লিলি তখন জাজকে বলে এমন কিছুই না, বরং আমি আমার গ্র্যান্ডমাকে প্রোটেক্ট করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার গ্র্যান্ডমাকে মেরে ফেলেছে। এখানে আমাদেরকে পাঁচটি সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লিলির বাবা লিলিকে ধরে রেখেছিল, আর লিলির ভাই তার গ্র্যান্ডমায়ের থেকে জোর করে প্রপার্টির পেপারে সাইন করিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্র্যান্ডমা সাইন করতে রাজি হয় না, কারণ সে চায় তার সব প্রপার্টি লিলির নামে হোক। ওয়াং আর গ্র্যান্ডমার জবরদস্তির এক পর্যায়ে তার হাতে থাকা পেনটা গ্র্যান্ডমায়ের গলায় ঢুকে যায়। এটা দেখে লিলি দৌড়ে এসে তার গ্র্যান্ডমাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার তখনই ডেথ হয়ে যায়। সিন প্রেজেন্টে এলে ওয়াং লিলিকে ফাঁসানোর চেষ্টা করে, আর জাজকে মিথ্যা বলে ভুল বোঝাতে থাকে। লিলি তখন জাজের কাছে কোর্ট আপিল করার কথাটা জানায়, কারণ সে তার লয়ার এনে কেসটা লড়তে চায়। জাজ লিলিকে পারমিশনও দিয়ে দেয়। কোর্টরুম থেকে বাইরে বের হওয়া মাত্রই সব রিপোর্টাররা লিলিকে ঘিরে ধরে আর জিজ্ঞেস করতে থাকে আপনি কেন আপনার গ্র্যান্ডমাকে মেরেছেন। লিলি তাদেরকে কিছু বলার আগেই কিছু লোক লিলির উপর সবজি ছুঁড়ে মারতে শুরু করে। ঠিক তখনই পিছন থেকে লিলির বাবা আর তার ভাই কান্নাকাটির অ্যাক্টিং করতে থাকে। ওয়াং লিলিকে বলে, তোমার মতো মানুষকে তো গুলি করে মেরে ফেলা উচিত। গ্র্যান্ডমা আমাদের কত ভালোবাসতেন, আর তুমি শুধু টাকা আর সম্পত্তির লোভে তাকে মেরে ফেললে। এসব কথা শুনে ওখানে থাকা সবাই লিলিকে নিয়ে ক্রিটিসাইজ করা শুরু করে। হঠাৎ ওখানে অনেকগুলো লাক্সারিয়াস গাড়ি আসতে দেখা যায়, যেখান থেকে আমাদের মেন হিরো ফুসাও বেরিয়ে আসে। ফুসাও কোনো নর্মাল পার্সন ছিল না, সে ছিল এই শহরের সব থেকে ফেমাস লয়ার। সবাই তাকে ডেভিল বলে ডাকত, কারণ আজ অবধি ফুসাওয়ের একটা কেসও হারার রেকর্ড নেই। ফুসা ওখানে এসেই বলে, এটা কোর্ট নাকি সবজির বাজার, কি মনে হয় জায়গাটা ফাঁকা করে দিলেই ভালো হয়। ফুসাওয়ের কথায় সবাই ওখান থেকে চলে যায়। লিলি ফুসাওকে নোটিস করে আর ভাবতে থাকে, যদি ফুসাও আমার হয়ে কেস লড়ে তাহলে হয়তো আমি জিতে যাব। পরে সিনে লিলিকে ফুসাওয়ের অফিসে দেখা যায়। ফুসাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে লিলির কথা বললে ফুসাও বলে, আমি কেসটা নিতে পারবো না, অলরেডি অনেক কেস জমা পড়ে আছে। এই বলে ফুসাও ফোনটা রেখে দেয়। তখন অ্যাসিস্ট্যান্ট ভাবতে থাকে মেয়েটা অনেক সুন্দরী, এত সহজে কিভাবে ছেড়ে দেই। অ্যাসিস্ট্যান্ট লিলিকে বলে, স্যার আপনার সাথে হোটেলে মিট করবেন, আমাকে বললেন আপনাকে ওখানে ড্রপ করে দিতে। হোটেল রুমে আসতেই অ্যাসিস্ট্যান্ট রুমের দরজা লক করে দেয় আর বলে, যদি চাও মিস্টার ফুসাও তোমার কেস লড়ুক, তাহলে তো তোমাকে তার জন্য পে করতে হবে। লিলি পে করার জন্য রেডি ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো অন্য কিছু পে করার কথা বোঝাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট লিলির সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। অন্যদিকে ফুসাও ছিল টিজির সাথে। টিজি ফুসাওয়ের ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয় আর লিলির কেসের ব্যাপারে বলতে থাকে। টিজি বলে, মেয়েটির নিউজ তো পুরো দেশ জুড়ে ছড়িয়ে গেছে। এমন মানুষ আজকাল পাওয়া যাচ্ছে যে কিনা প্রপার্টির জন্য তার গ্র্যান্ডমাকে পর্যন্ত খুন করে দিচ্ছে। এরপর ফুসাও ওই ড্রিঙ্কটা খেয়ে নিলে তার অদ্ভুত ফিল হতে থাকে। পিছন থেকে টিজি এসে ফুসাওকে হাক করে আর বলে, আমি তোমার ফিয়ন্সি, আমরা তো একটু পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারি। ফুসাও রেগে গিয়ে বলে, আমি তোমাকে এখন আমার ফিয়ন্সি হিসেবে একসেপ্ট করিনি, তাই বারবার নিজেকে এই ট্যাগ দেওয়া বন্ধ করো। এই বলে সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে হোটেলে লিলি তার হাতে থাকা একটা কাঁচের গ্লাস ফুসাওয়ের অ্যাসিস্ট্যান্টের মাথায় মেরে ওখান থেকে পালাতে থাকে, কিন্তু দৌড়াতে গিয়ে হঠাৎ তার ফুসাওয়ের সাথে ধাক্কা লাগে। তারা একটা রুমে চলে আসে। ফুসাওয়ের শরীর ঠিক নেই দেখে লিলি তাকে পানি খাওয়াতে থাকে, কিন্তু নেশার ঘোরে ফুসাও ভাবে লিলি হয়তো তার পানিতে কিছু মিশিয়েছে। ফুসাও লিলিকে উল্টাপাল্টা বলতে থাকে, কিন্তু লিলি এখানে কিছুই বুঝতে পারে না। একসময় তারা দুজন ক্লোজ হয়ে ইন্টিমেট হয়ে যায়।
পরদিন সকালে লিলি কিছু বলতেই ফুসাও বলে, মিথ্যা বলা বন্ধ করো। আমি জানি তুমি আমার পানিতে ড্রাগ মিশিয়ে দিয়েছিলে যেন আমি তোমার কেসটা লড়ি। লিলি তাকে বোঝানোর চেষ্টা করলে ফুসাও বলে, ঠিক আছে, আমি এই বোতলটা টেস্ট করার জন্য নিয়ে যাচ্ছি। এর ভিতরে ড্রাগস পেলেই আমি তোমাকে সোজা জেলে পাঠিয়ে দিব। পরের সিনে দেখা যায় ওয়াং আর তার বাবা স্কুলের প্রিন্সিপালকে অনেক টাকা দেয় একটা সিসিটিভি ফুটেজ ডিলিট করার জন্য। প্রিন্সিপাল বলে, স্কুলের আশেপাশে নেওয়া যাবে না, প্রাইভেটলি মিট করো আমার সাথে। এসব কেউ দেখে নিলে আমাকেও জেলে যেতে হবে। এই বলে সে ওখান থেকে চলে যেতে থাকে। তখন ওখানে লিলি আসে আর প্রিন্সিপালকে ওই ফুটেজের জন্য রিকোয়েস্ট করতে থাকে, যেটা ডিলিট করার জন্য ওয়াং আর তার বাবা প্রিন্সিপালকে টাকা দিতে চেয়েছিল। কিন্তু প্রিন্সিপাল এমন অ্যাক্ট করে যেন সে কিছুই জানে না। এরপর আমরা ওখানে একটি স্টুডেন্টকে দেখতে পাই, যে লিলিকে দেখে ভাবতে থাকে, ম্যাডাম টিচার লিলি এখানে কি করছে। বাচ্চাটি লিলিকে ম্যাডাম টিচার লিলি বলেই ডাকত। এরপর ওখানে থাকা একটা আন্টি লিলিকে দেখে বলে, তুমি সেই না যে হোটেলের লয়ার ফুসাওয়ের সাথে ফ্ল্যাট করছিলে। এটা শুনে লিলির বাবা ওখানে এসে লিলিকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি এখন এসব শুরু করেছ। লিলি বলে, এমন কিছুই না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এটা শুনে ওয়াং এসে লিলিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন লিলি তার বাবাকে বলে, তুমি এরপরও কিছু বলবে না? তোমার ছেলে তোমার মাকে মেরেছে। এসব শুনেও লিলির বাবা কিছুই বলে না, বরং লিলির ভাই তাকে আরও মারতে থাকে আর সবাইকে এটা বোঝাতে থাকে যে লিলি তার গ্র্যান্ডমাকে মেরেছে। তখন হঠাৎ ওখানে ওই বাচ্চাটা চলে আসে, যে লিলির স্টুডেন্ট ছিল। তার নাম ছিল এরিক। এরিক এসে ওয়াংকে ধাক্কা দিয়ে বলে, তুমি আমার টিচারকে এভাবে মারতে পারো না। দাঁড়াও, আমি আমার ড্যাডিকে ফোন করছি, সেও একজন লয়ার। এই বলে এরিক তার বাবাকে ফোন করে। অন্যদিকে ফুসাও তার অ্যাসিস্ট্যান্টকে ওই বোতলটার ল্যাব টেস্ট করানোর জন্য বলে। কিছুক্ষণ পর ফুসাওয়ের কাছে তার ছেলের ফোন আসে। তার ছেলে অন্য কেউ নয়, বরং এরিকই ছিল। এরিক তার টিচার লিলিকে বাঁচানোর জন্য ফুসাওকে তার স্কুলে আসতে বললে ফুসাও বুঝে যায় যে এরিক আসলে কার কথা বলছে। তখন ফুসাও এরিককে বলে, লিলি একটা খারাপ মেয়ে, এমন মানুষদের থেকে এরিককে দূরে থাকতে বলে সে ফোনটা কেটে দেয়। ফোন কেটে দিলেও ফুসাও লিলির কথা মনে করতে থাকে। লিলি তাকে বলেছিল, আমি ইনোসেন্ট আর আমি এটা প্রমাণ করেই ছাড়ব। এই কথা ভেবে ফুসাও লিলিকে বাঁচানোর জন্য স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে সবাই মিলে লিলিকে অনেক মারছিল। লাঠি দিয়ে ওয়াং লিলিকে মারতেই যাবে, ঠিক তখনই ওখানে ফুসাও চলে আসে। ফুসাও ওদেরকে বলে, দোষ লিলির থাকুক বা না থাকুক সেটা আইডেন্টিফাই করে শাস্তি দিবে কোর্ট। আপনারা ওকে এভাবে মারতে পারেন না। আর তাছাড়া কিন্ডারগার্টেন এরিয়ায় এমন বিহেভ করা সম্পূর্ণ বেআইনি। এই বলে ফুসাও লিলিকে আর এরিককে নিয়ে ওখান থেকে চলে যায়। পরে সিনে লিলিকে ফুসাওয়ের বাড়িতে দেখা যায়। লিলির জ্ঞান ফিরতেই এরিক তাকে পানি এনে দিলে লিলি জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। হঠাৎ ওখানে ফুসাও চলে আসে আর বলে, আর কত নাটক করবে, আমার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছো তুমি? এরিক বলে, এমন কিছুই না ম্যাডাম, খুবই ভালো। ফুসাও এরিককে বুঝিয়ে পাশের রুমে পাঠিয়ে দেয়। লিলি বলে, তেমন কিছুই না, আমি জানতাম না যে এরিক তোমার ছেলে। এরপর ফুসাও লিলিকে চলে যেতে বললে লিলি ওখান থেকে চলে যায়। পরে সিনে আমরা লিলিকে কোর্টে দেখতে পাই। জাজ লিলিকে সব এভিডেন্স প্রুফ করতে বলে, কিন্তু লিলির কাছে তো কোনো এভিডেন্সই ছিল না। অন্যদিকে ফুসাও তার অ্যাসিস্ট্যান্টের কেবিনে গিয়ে বলে, লিলির সেকেন্ড ট্রায়াল শুরু হতে চলেছে, তুমি কি আদৌ কোনো এভিডেন্স পেয়েছ? এটা শুনে অ্যাসিস্ট্যান্ট একটু ঘাবড়ে যায় আর ভয় পেয়ে তার হাত থেকে একটা রিপোর্ট নিচে পড়ে যায়, যেটা উঠিয়ে ফুসাও দেখে ওটা ছিল ওই বোতলের রিপোর্ট। ফুসাও দেখে বোতলে কিছুই মেশানো ছিল না। এটা দেখে ফুসাও অ্যাসিস্ট্যান্টের উপর অনেক রেগে যায়। ভয় পেয়ে সেই সব এভিডেন্স ফুসাওকে দিয়ে দেয় আর বলে, আমাকে প্লিজ মাফ করে দিন। আসলে মিস টিজি আমাকে এসব করতে বলেছিল, বিনিময়ে আমার মায়ের ট্রিটমেন্ট করিয়ে দিতে চেয়েছিল। এভিডেন্সগুলো নিয়ে ফুসাও দ্রুত কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর আমরা কোর্টের সিন দেখতে পাই। টিজি ছিল লিলির বিপক্ষীয় দলের লয়ার। সে জাজকে বলে, যেহেতু লিলির কাছে কোনো এভিডেন্স নেই, সেহেতু এটাই প্রমাণিত হয় যে এই কাজটা লিলিই করেছে।
ওখানে থাকা প্রত্যেকে লিলির মৃত্যুদণ্ডের দাবি করছিল। কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় জাজ লিলির ডেথ পেনাল্টি দিয়ে যখনই তার হ্যামার হিট করতে যাবে ঠিক তখনই ফুসা ওখানে চলে আসে। তাকে দেখে লিলি সহ বাকিরা শকড হয়ে যায়। জাজ ফুসাওকে একটা সুযোগ দেয় সব এভিডেন্স পেশ করার জন্য। ফুসাও কিছু এভিডেন্স জাজকে দেখায়, কিন্তু পর্যাপ্ত প্রমাণ হাতে না থাকায় ফুসাও জাজকে শুনানির ডেট বাড়াতে বলে। নিজেদের মধ্যে আলোচনা করে জাজ ফুসাওকে আরও একদিন সময় দেয়। কোর্ট থেকে বেরিয়ে ফুসাও ছুটতে ছুটতে লিলির কাছে যায় আর তাকে সরি বলে। আর সে এটাও বলে, এখন থেকে তোমার কেস আমি হ্যান্ডেল করব। কিন্তু লিলি তাকে মানা করে দেয়। তখন ওখানে ওয়াং আর তার বাবা চলে আসে। ওয়াং লিলিকে উল্টাপাল্টা বলতে থাকলে তার বাবা তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। লিলি ফুসাওকে বলে, আমি নিজের চোখে গ্র্যান্ডমাকে খুন হতে দেখেছি। ফুসাও লিলিকে বলে, দেখো, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমি সব প্রমাণ দেখেছি। তোমাকে না বুঝেই দোষ দেওয়ার জন্য আমি দুঃখিত। তাই জরিমানা স্বরূপ আমি তোমার কেসটা নিতে চাই। এরপর ফুসাও লিলিকে নিয়ে যেতে থাকলে লিলি বলে, কিন্তু এটা তো আমার বাড়ির রাস্তা না। ফুসাও তখন লিলিকে স্কুলে নিয়ে আসে। প্রিন্সিপাল ফুসাওকে দেখে তার সাথে অনেক ভালো ব্যবহার করে। ফুসাও প্রিন্সিপালকে বলে, আপনার স্কুলে লিলির বাবা আর ভাই এসে ওকে বুলি করেছে, আর আপনি এই বিষয়টাকে সম্পূর্ণভাবে নেগলেক্ট করেছেন, যা 100% লয়ের বিরুদ্ধে। তার উপর আপনি ওর কাছে মাফও চাননি। এটা শুনে প্রিন্সিপাল ভয় পেয়ে লিলির কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু লিলি কোনো রেসপন্স করে না। ফুসাও লিলিকে ওই স্কুলের প্রিন্সিপাল হওয়ার সুযোগ করে দেয়, কিন্তু লিলি এই প্রস্তাবে রাজি হয় না। লিলি বলে, প্রিন্সিপাল হলে আমি অ্যাজ এ টিচার লেকচার দিতে পারবো না, কিন্তু আমি ছেলে মেয়েদেরকে পড়াতে চাই, ম্যানার শেখাতে চাই। তাই আমার কোনো বড় পোস্টের দরকার নেই। এটা শুনে ফুসাও ভাবতে থাকে, এবার বুঝলাম কেন লিলি এরিকের ফেভারিট টিচার। প্রিন্সিপাল লিলিকে থ্যাংক ইউ বলে। এরপর ফুসাও আর লিলি স্কুলের বাইরে আসে, যেখানে লিলি ফুসাওকে থ্যাংক ইউ বলে। ফুসাও বলে, থ্যাঙ্কস বলার দরকার নেই, আমি জাস্ট কম্পেনসেট করছি আমার ভুলের কারণে, তাছাড়া কিছুই না। এরপর ওখানে এরিক আসে। সে তার স্কুলে তার ফেভারিট টিচারের ব্যাক আসার নিউজ শুনে অনেক খুশি হয় আর লিলিকে লাঞ্চের জন্য অফার করে। সে জোর করে লিলিকে গাড়িতে উঠিয়ে দেয়। লিলি এরিককে বলে, দেখো, উনি তোমার বাবা আর আমি তোমার টিচার। এভাবে আমাদের লাঞ্চে যাওয়াটা খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এরিকের সাথে কথা বলতে বলতে লিলি জানতে পারে টিজি ফুসাওয়ের ফিয়ন্সি আর এরিক হলো তার অ্যাডপ্টেড বেবি। পরের সিনে দেখা যায় রাতে লিলিকে তার বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য লিলি ফুসাওকে থ্যাঙ্কস বলে। তারা চলে যেতেই লিলিকে পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়, যেখানে লিলির বাবা আর ভাই ছিল। তারা দুজন গাড়ি থেকে নেমে লিলিকে মারতে থাকে। হঠাৎ ওয়াংয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে লিলিকে কারো সাথে বিয়ে করানোর মাধ্যমে সেল করে দিতে চাচ্ছিল। এটা শুনে লিলি বলে, এখন আমি তোমাদের কেউ না যে তোমরা যা বলবে আমি তাই শুনবো। লিলির বাবা আর ভাই তাকে জোর করে নিয়ে যেতে থাকে। অন্যদিকে এরিক গাড়িতে তার বাবাকে বলছিল, ওখানে একটা গাড়িতে ওই আঙ্কেলটাকে দেখলাম, যে কি না সেদিন স্কুলে লিলি ম্যাডামকে বুলি করছিল। এটা শুনেই ফুসাও গাড়ি ইউটার্ন নিয়ে নেয়। ওদিকে লিলি নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। তখন ওখানে ফুসাও চলে আসে। তাকে দেখে লিলির বাবা খুশি হয়ে যায়। সে ফুসাওকে বলে, আমি জানি তোমাদের মধ্যে অ্যাফেয়ার চলছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, তবে লিলিকে নিতে হলে তোমাকে মোটা অঙ্কের টাকা পে করতে হবে। ফুসাওয়ের গার্ডস লিলির বাবার ওয়াংকে ঘিরে ফেলে। ফুসাও লিলির বাবাকে পাঁচ মেরে লিলিকে তার কাছে টেনে নেয়। লিলি তখন ফুসাওকে থ্যাংক ইউ বললে সে বলে, কতবার এক জিনিস বোঝাবো যে আমি তোমাকে হেল্প করছি, যেটা তুমি ডিজার্ভ করো। ফুসাও তার গার্ডসদের বলে, ওরা লিলিকে যতটা মেরেছে ওদেরকে আরও 3 গুণ বেশি মারো, আর এতটাই মারবে যেন ওরা উঠে দাঁড়াতেও না পারে। এরপর তারা ওদের দুজনকে মারতে শুরু করে। এরপর আমরা লিলিকে ফুসাওয়ের বাড়িতে দেখতে পাই। এরিক লিলিকে মেডিসিন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন ফুসাও বলে, রেখে দাও, আমি করে দিচ্ছি। ফুসাও মেডিসিন লাগাতে গেলে লিলি তাকে বাধা দেয়, কিন্তু ফুসাও বলে, তুমি আমাকে অর্ডার দিতে পারো না। এই বলে ফুসাও লিলির মুখে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর ফুসাও খাবার বানাতে গেলে লিলি ভাবতে থাকে,
ও খাবার বানাতেও জানে। পরের সিনে আমরা দেখতে পাই ফুসাও লিলির জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। খাওয়া শেষে লিলি বলে, এবার আমি যাই। কিন্তু তখন ফুসাও বলে, এত রাতে তুমি কোথায় যাবে? লিলি বলে, আমি জানি তুমি কি বলতে চাচ্ছ, কিন্তু তুমি অলরেডি আমাকে অনেক হেল্প করেছো। এবার আমার এখান থেকে যাওয়া উচিত। এই বলে লিলি ওখান থেকে চলে যেতে থাকে। তখন নিরিক ফুসাওকে বলে, যদি তুমি ওনাকে আটকানোর চেষ্টা করো তাহলে উনি ঠিকই থেকে যাবেন। এরপর আমরা লিলিকে তার হোটেল রুমে বসে থাকতে দেখি। হঠাৎ কেউ দরজা নক করলে লিলি না দেখেই দরজাটা খুলে দেয়, আর লিলির ভাইয়ার বাবা ভেতরে চলে আসে। ওয়াং এসে লিলিকে মারতে থাকে, আর এসবের ভিডিও লিলির বাবা করছিল। লিলি বলে, আমি তোমার মেয়ে হওয়া সত্ত্বেও তুমি আমার সাথে এটা কিভাবে করছো? লিলির বাবা বলে, আমার যা ইচ্ছা আমি তাই করব। আর তাছাড়াও তুমি আমাকে বলেছিলে আমি তোমার বাবা না। এরপর লিলি তার হাতের কাছে থাকা একটা কাঁচের ল্যাম্প উঠিয়ে সেটা ভেঙে ফেলে, আর কাঁচের টুকরো নিজের গলায় ধরে ওয়াং আর তার বাবাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এসব দেখে লিলির বাবা তো ভয় পেয়ে যায়। লিলি ফুসাওকে ফোন করলে লিলির বাবা সুযোগ বুঝে লিলির হাত থেকে ফোনটা ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন লিলি জীবন বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে জানালা থেকে লাফ দেয়। এটা দেখে লিলির বাবা খুবই ঘাবড়ে যায়। ওয়াং বলে, চিন্তা করো না, আমরা ওকে ঠিকই খুঁজে বের করে মেরে ফেলবো। অন্যদিকে টিজি ফুসাওয়ের ফোন থেকে লিলির নাম্বার ব্লক করতেই যাচ্ছিল। তখন ওখানে ফুসাও এসে তাকে বলে, আমার ফোনে হাত দেওয়ার পারমিশন তোমাকে কে দিল? এই বলে ফুসাও টিজির হাত থেকে তার ফোনটা নিয়ে নেয়, আর লিলির কল দেখে ভাবতে থাকে এত রাতে লিলি কেন ফোন করেছিল। পরে সিনে ফুসাও আর টিজিকে গাড়িতে দেখা যায়। সে টিজিকে তার বাড়িতে ড্রপ করতে যাচ্ছিল। হঠাৎ ফুসাও অদ্ভুত কিছু ফিল করে। সে বুঝে যায় টিজি হয়তো তার সাথে কিছু করেছে। এরপর সে পাস্টের একটা সিন মনে করে, যেখানে টিজি তাকে চা অফার করেছিল, যেটা খেতে তার মাথা ঘুরছিল। ফুসাও বুঝতে পেরে যায় প্রথমবারের মতো এবারও টিজি কিছু করেছে। এরপর টিজি ফুসাওয়ের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করলে ফুসাও তাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। টিজি নামতে না চাইলে ফুসাও গাড়ির ডোর খুলে টিজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ওখান থেকে চলে যায়। টিজি দ্রুত একটা ট্যাক্সি নিয়ে নেয়, আর ড্রাইভারকে ফুসাওয়ের গাড়ি ফলো করতে বলে। ফুসাও লিলিকে ফোন করলে লিলি ফোন পিক করে না, কারণ তার ফোন মাটিতে পড়ে অফ হয়ে গিয়েছিল। ফোনে না পেয়ে ফুসাও তার অ্যাসিস্ট্যান্টকে বলে লিলির লোকেশন বের করে তাকে পাঠাতে। অন্যদিকে লিলি তার ফোন অন করার চেষ্টা করে, কিন্তু পারে না। হঠাৎ তার ভাই আর বাবা তাকে দেখে ফেলে। ওয়াং আর তার বাবা লিলিকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তখন ওখানে ফুসাও চলে আসে। ফুসাও বলে, তোমাদের ছেড়ে দেওয়াটাই ভুল ছিল। এই বলে সে ওদেরকে কিক মেরে লিলিকে নিজের কাছে টেনে নেয়। ফুসাও ওদেরকে মারতে থাকলে লিলি বলে, ছেড়ে দাও ওদের, যেতে দাও। এরপর ওখানে টিজি চলে এলে ফুসাও টিজির উপর রাগ দেখাতে থাকে, কারণ টিজি তখন লিলির কল ইগনোর না করলে আজ এসব কিছুই হতো না। ফুসাওয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে গাড়ির চাবি দিলে ফুসাও টিজিকে ওয়ার্নিং দিয়ে লিলিকে নিয়ে চলে যায়। টিজি ফুসাওয়ের পিছনে যেতে চাইলে অ্যাসিস্ট্যান্ট তাকে যেতে দেয় না। টিজি এটা দেখে খুব রেগে যায়, আর তাকে থাপ্পড় মেরে বলে, তুমি কি চাও? তোমার মাকে বিনা ট্রিটমেন্টে মারা যাবে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার বলেছেন উনি আমার মায়ের যাবতীয় ট্রিটমেন্ট করাবেন, আর ওনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। এরপর অ্যাসিস্ট্যান্ট চলে গেলে ওয়াং টিজিকে বলে, দেখো, শত্রু শত্রুই থাকে আর বন্ধু বন্ধুই হয়, তো আমরা একসাথে কাজ করতে পারি আর লিলিকে রাস্তা থেকেও সরাতে পারি। এরপর আমরা ফুসাও আর লিলিকে গাড়িতে দেখতে পাই। লিলি গাড়ি থামাতে বলে এবং ফুসাওকে বলে, তুমি আমাকে কেন বাঁচালে? টিজি তোমার ফিয়ন্সি, তোমার ওর কথা শোনা উচিত ছিল। ফুসাও বলে, আমি কাল সকালেই ওর সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিব। আর রইল তোমার কথা, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে লিলি ফুসাওকে কিস করতে থাকে। পরের সিনে তাদের দুজনকে বাড়িতে দেখা যায়, যেখানে ফুসাও লিলিকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। লিলি ফুসাওকে থ্যাংক ইউ বলে। লিলি ফুসাওকে কখনো তার নাম ধরে ডাকেনি, সবসময় লয়ার বলেই তাকে ডাকতো। ফুসাও লিলিকে বলে, এখন থেকে আমাকে লয়ার বলে ডাকা বন্ধ করো। এরপর ফুসাও লিলিকে শপিং করাতে নিয়ে যেতে চায়, কারণ 3 দিন পর তার মায়ের বার্থডে। লিলি ফুসাওকে হ্যাঁ বলে দেয়। তখন ফুসাও লিলির কপালে একটা কিস করে।
এরপর আমরা টিজি আর ওয়াংকে দেখতে পাই। টিজি ওয়াংকে সব এভিডেন্সগুলো দেখাচ্ছিল, যা দেখে ওয়াং তো শকড হয়ে যায় আর বলে, তুমি কি ভাবছো? এসব দেখিয়ে তুমি আমাকে ভয় দেখাতে পারবে? টিজি বলে, দেখো আমি শুধু চাই তুমি আমার একটা কাজ করে দাও। ওয়াং করতে রাজি না হলে টিজি তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে থাকে। বাধ্য হয়ে ওয়াং তখন রাজি হয়। টিজি তখন তাকে একটা হার্ড ড্রাইভ দিয়ে তার কানে কানে প্ল্যান বলে ওখান থেকে চলে যায়। পরে সিনে ফুসাও আর লিলিকে শপিং করতে দেখা যায়। ওখানে থাকা এমপ্লয়িরা লিলির মেজারমেন্ট নিয়ে সেই অনুযায়ী ড্রেস দেখাতে থাকে, যেখানে লিলি প্রত্যেকটা ড্রেসই ট্রায়াল দেয়, কিন্তু ফুসাওয়ের কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না। ফাইনালি লিলি যখন একটা হোয়াইট কালারের ড্রেস পরে আসে, ফুসাওয়েতে চোখ বড় করে লিলিকে দেখতে থাকে। একই সাথে একজোড়া হোয়াইট কালারের জুতাও তার পছন্দ হয়, যেটা ফুসাও নিজ হাতে লিলিকে পরিয়ে দেয়। আর তখন ওখানে টিজি চলে আসে। টিজি ফুসাওয়ের কাছে এসে বলে, আমি তোমার মায়ের জন্য বার্থডে গিফট নিতে এসেছিলাম, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। ফুসাও বলে, এঙ্গেজমেন্ট ক্যান্সেল হওয়া সত্ত্বেও তুমি আমার মায়ের বার্থডের জন্য গিফট নিতে এসেছো? টিজি বলে, হ্যাঁ, তোমার মা আমাকে পছন্দ করেছেন, তোমার লাইফ থেকে এত সহজে আমি যাচ্ছি না। ফুসাও টিজিকে একটা সারপ্রাইজ দিতে চায় তার মায়ের বার্থডে পার্টিতে। এটা বলেই ফুসাও লিলিকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাইরে এসে লিলি বলে, তুমি ওকে কি সারপ্রাইজ দিবে? ফুসাও বলে, তুমি তো দেখি খুব দ্রুতই জেলাস হয়ে যাও, ওয়েট করো, সারপ্রাইজটা তোমারও ভালো লাগবে। এরপর বার্থডে ইভেন্টের সিন দেখানো হয়, যেখানে টিজি অনেক সেজে গুজে আসে। টিজিকে দেখে তার সব ফ্রেন্ডরা তার কাছে চলে যায় আর তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। টিজি বলে, খুব দ্রুতই আমি ফুসাওকে বিয়ে করতে চলেছি, ওর জন্য তো আমাকে পারফেক্ট হতে হবে, তাই না? তখন তার এক ফ্রেন্ড বলে, শুনেছি ফুসাও সব থেকে দামি একটা ডায়মন্ড রিং কিনেছে আজকের ইভেন্টের জন্য, আমার মনে হয় ও তোমাকেই সেটা পরাবে। এটা শুনে টিজি অনেক খুশি হয়ে যায়। তখন ওখানে থাকা একজন বলে, কিন্তু ফুসাওয়ের সাথে একটা মেয়ে ছিল, যে দেখতে অনেক সুন্দর। কিছুক্ষণ পর ইভেন্ট হলের সামনে ফুসাও চলে আসে। সে লিলিকে নিয়ে ভেতরে যাবে, ঠিক তখনই তার কাছে তার মায়ের অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। ফোন কেটে ফুসাও লিলিকে বলে, সরি, আসলে আমার মায়ের গাড়ির কিছু প্রবলেম হয়েছে, আমাকে ইমার্জেন্সি মাকে পিক করতে যেতে হবে, তুমি ভেতরে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। লিলি বলে, ঠিক আছে, কিন্তু দ্রুত এসো। এই বলে লিলি ভেতরে চলে যায় আর ফুসাও চলে যায় তার মাকে পিক করতে। লিলি হলে ঢোকা মাত্রই সবাই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর একে অপরের সাথে তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। এমনকি টিজির ফ্রেন্ডরাও তার প্রশংসা করছিল। তারা বলতে থাকে, এবার বুঝতে পারছি ফুসাও এই মেয়েটার প্রতি কেন এত অ্যাট্রাক্টেড। লিলি ভেতরে এসে দাঁড়াতেই টিজি তাকে একটা থাপ্পড় মেরে দেয়। এটা দেখে তো সবাই শকড হয়ে যায়। টিজি বলে, এখানে আসার সাহস তোমার কিভাবে হলো? লিলি বলে, ফুসাও আমাকে এখানে নিয়ে এসেছে। টিজি বলে, মিথ্যা বলা বন্ধ করো, ও যদি তোমাকে নিয়ে আসে তাহলে ও নিজে কেন এখানে আসেনি? সবাই ভাবতে থাকে, তাহলে এই মেয়েটি কে? এরপর টিজির ফ্রেন্ড শিয়া বলে, এটা তো সেই মেয়েটাই যে গ্র্যান্ডমাদারকে খুন করেছিল টাকার প্রপার্টির লোভে। এবার বুঝতে পেরেছি ও কেন মিস্টার ফুসাওয়ের আশেপাশে সবসময় ঘুরঘুর করে। ফুসাও যেন ওর কেসটা নিয়ে ওকে জিতিয়ে দেয়, এজন্যই। এরপর টিজির দুজন ফ্রেন্ড লিলির দুহাত ধরে বলে, দেখি তুমি আজ কিভাবে টিজির সাথে নিজের কম্প্যারিজন করো, অবশ্য তোমার তেমন তো কোনো যোগ্যতাই নেই। টিজি বলে, বাদ দাও, ওকে তো আজ আমি দেখিয়ে ছাড়বো যে ও একটা লো স্ট্যান্ডার্ডের মেয়ে। দিন দিন ওর সাহস বেড়েই চলেছে। লিলি বলে, আমি এমন কিছুই করিনি যা তুমি বলছো। টিজি বলে, আমরা সবাই জানি যে তুমি ফুসাওকে সিডিউস করে এসব করেছ। লিলি বলে, আমি ফুসাওকে মোটেও সিডিউস করিনি, আমার উপর মিথ্যা এলিগেশন দেওয়া বন্ধ করো। এটা শুনে টিজি লিলির গলা চেপে ধরে। অন্যদিকে গাড়িতে ফুসাও তার মাকে বলে, আজ আমি তোমাকে একটা স্পেশাল মানুষের সাথে দেখা করাবো। ফুসাওয়ের মা বলে, আমি জানি কে সে, তুমি নিশ্চয় লিলির কথাই বলছো, তাই না? ফুসাও বলে, হ্যাঁ, কিন্তু তুমি এটা কিভাবে জানো? তখন তিনি বলেন, এরিকা আমাকে সবকিছুই বলেছে। হঠাৎ ফুসাওয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। ফুসাও জানতে পারে লিলিকে কেউ খুব বাজেভাবে বুলি করছে। এটা শুনে ফুসাও গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয়,
যেন তারা দ্রুত ইভেন্টে পৌঁছাতে পারে। ওদিকে টিজি লিলিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। টিজি যখনই লিলিকে পা দিয়ে মারতে যাবে ঠিক তখনই ওখানে ফুসাও চলে আসে। ফুসাওকে দেখে তো টিজি শকড হয়ে যায়। ফুসাওয়ের মা টিজিকে উদ্দেশ্য করে বলে, আমার চয়েস যে এত খারাপ তা আমি জানতাম না, না হলে ওর মতো একটা বাজে মেয়েকে কখনোই আমার ছেলের বউ করতে চাইতাম না। টিজি বলে, আমি এমন নই আপনি যেমনটা ভাবছেন, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর এই মেয়েটা জোর করে এই ইভেন্টে চলে এসেছে, এমনকি ও তো একটা মার্ডারার। এটা শুনে ফুসাও বলে, তুমি আদৌ শিওর যে তুমি পড়াশোনা করেই লয়ার হয়েছ, নাকি জাস্ট ঘুষ দিয়ে লাইসেন্স তৈরি করিয়েছ? লিলিকে আমরা কখনোই খুনি বলতে পারি না, কারণ এখনও কেসটা চলছে, আর তোমার সাহস হয় কিভাবে ওর সাথে এমন ব্যবহার করার? এরপর ফুসাও টিজিকে লিলির কাছে মাপ চাইতে বললে টিজি তা করতে রাজি হয় না। তখন ফুসাও বলে, ঠিক আছে লিলি, তুমি ওকে থাপ্পড় মারো। এটা শুনে টিজি চিল্লাতে থাকে আর বলে, ছোটবেলা থেকে আমি তোমার সাথে আছি, আর এখন তুমি ওর সাইড নিচ্ছ? এরপর ফুসাও টিজিকে তার সারপ্রাইজ গিফটটা দেয়, মানে সবার সামনে অ্যানাউন্স করে দেয় ফুসাও লিলিকে পছন্দ করে আর তারা বিয়ে করতে চলেছে। এটা শুনে তো টিজি শকড হয়ে যায়। সে ফুসাওয়ের মায়ের ব্রেন ওয়াশ করতে থাকে। তখন হঠাৎ ওখানে লিলির বাবার ভাই এসে অ্যাক্টিং করা শুরু করে দেয়। ফুসাওয়ের মা বলে, আমি কোনো খুনিকে আমাদের ফ্যামিলিতে অ্যালাউ করব না। ফুসাও তাকে বোঝাতে থাকে আর বলে, ওদের কাছে কোনো প্রুফ নেই, ওদের কথা বিশ্বাস করারই দরকার নেই। ওয়াং বলে, আমার কাছে অবশ্যই প্রুফ আছে, বরং তোমার কাছে নেই। এভিডেন্স ছাড়াই তুমি লিলিকে নির্দোষ বলছো। ফুসাও বলে, ঠিক আছে আমি এভিডেন্স দেখাচ্ছি। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, কেবিনের ড্রয়ার থেকে লিলির কেসের এভিডেন্সের হার্ড ড্রাইভটা নিয়ে আসো। কিন্তু সে ওখানে কোনো হার্ড ড্রাইভ খুঁজে পায় না, কারণ সেটা আগে টিজি সরিয়ে নিয়েছে, যেন জাস্ট প্রমাণের অভাবে লিলির বিরুদ্ধে রায় দিয়ে দেয় আর লিলির ফাঁসি হয়ে যায়। কিন্তু এরপরও ফুসাওয়ের কাছে সেকেন্ড অপশন ছিল। সে অ্যাসিস্ট্যান্টের কাছে সেকেন্ড ট্রায়ালের ভিডিও চায়। অ্যাসিস্ট্যান্ট ফুসাওকে সেটা সেন্ড করে দেয়। ফুসাও ওখানে থাকা সব গেস্টদের কাছে ভিডিওটা ফরওয়ার্ড করে দেয়। সবাই বুঝতে পেরে যায় যে লিলি তার গ্র্যান্ডমায়ের মার্ডার করেনি, সে নির্দোষ। এরপর ফুসাওয়ের মা লিলির কাছে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ক্ষমা চায় আর বলে, এবার আমিও তোমার সাথে আছি, আর কেউ তোমাকে বুলি করতে পারবে না। এটা দেখে সবাই খুশি হয়, এমনকি এরিকো। এরপর তারা সবাই বাড়িতে চলে যায়। পরের সিনে ফুসাও শাওয়ার নিচ্ছিল, যেখানে বাইরে থেকে লিলি ওকে দেখছিল। কিন্তু হঠাৎই তার কাছে তার বাবার কল আসে। ওয়াং বলে, আমাদের কাছে গ্র্যান্ডমার সব জিনিসপত্র রয়েছে, এগুলো এখানে শুধুই পড়ে আছে, আমাদের এগুলো ফেলে দেওয়া উচিত। এটা শুনে লিলি তাদেরকে এমনটা করতে মানা করে। তখন তারা লিলির কাছে 30 মিলিয়ন দাবি করে। ওয়াং বলে, যদি দিতে পারো তো ভালো, না হলে আমরা এগুলো কোনো ডাস্টবিনে ফেলে দিব। এই বলে সে ফোনটা কেটে দেয়। ফুসাও এসে বুঝতে পারে লিলি হয়তো কোনো কারণে ডিস্টার্ব হয়ে আছে। তার কি হয়েছে জিজ্ঞাসা করলে লিলি বলে, আমি কি তোমার থেকে কিছু ধার পেতে পারি? এটা শুনে ফুসাও একটা চেক বের করে দিয়ে বলে, যত অ্যামাউন্ট লাগে এখান থেকে নিতে পারো। কিন্তু লিলি এভাবে নিতে রাজি হয় না। সে ফুসাওয়ের কাছে একটা এগ্রিমেন্ট করতে চায়। এটা দেখে ফুসাওয়ের সন্দেহ হয়, আর সে আরও ভালোভাবে লিলিকে এটা জিজ্ঞেস করে। তখন সে তার বাবা আর ভাইয়ের ব্যাপারে ফুসাওকে জানিয়ে দেয়। সবকিছু শোনার পর ফুসাও বলে, ঠিক আছে তুমি ওদেরকে টাকা দিয়ে দাও, বাকিটা আমি হ্যান্ডেল করে নিব। পরের দিনে লিলি ওদেরকে টাকা দিয়ে তার গ্র্যান্ডমার দামি জিনিসপত্রের বক্স নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ফুসাও তার অ্যাসিস্ট্যান্টকে অনেক বকছিল আর বলছিল, আমার কেবিনকে কি তোমার পাবলিক প্রপার্টি মনে হয়, যখন যে ইচ্ছায় এসে যা ইচ্ছা তাই নিয়ে চলে যাবে? আর কেমন সিসি ক্যামেরা লাগিয়েছ যার ফুটেজই রিকভার করা যায় না? অ্যাসিস্ট্যান্ট সরি বললে ফুসাও বলে, সরি বললেই এভিডেন্সগুলো আবার হেঁটে হেঁটে এখানেই ফিরে আসবে না, তোমার ভালোভাবে নজর রাখা উচিত ছিল। বকা খেয়ে অ্যাসিস্ট্যান্টের মাথা ধীরে ধীরে খুলতে থাকে। সে বলে, মিস টিজি তখন কেবিনে একবার এসেছিল, আমার মনে হয় হয়তো উনি হার্ড ড্রাইভটা সরিয়েছেন। এটা শুনে ফুসাও টিজিকেই সন্দেহ করে। রাতে ফুসাও লিলিকে নিয়ে ডিনার ডেটে যায়। ফুসাও লিলিকে বলে, দেখো
যথেষ্ট হয়েছে, তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। এখন আমাদের উচিত আমাদের প্রেজেন্ট আর ফিউচার নিয়ে ভাবা। বাকিটা আমি হ্যান্ডেল করে নিব। পরদিন লিলি তার গ্র্যান্ডমায়ের কবরস্থানে চলে যায়। ওখানে গিয়ে লিলি অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার গ্র্যান্ডমার মৃত্যু তার কাছে আনএক্সপেক্টেড ছিল। লিলি তার গ্র্যান্ডমাকে প্রমিস করে সে তাকে যেভাবেই হোক জাস্টিস পাইয়েই ছাড়বে, আর তার নিজের উপর যে অপবাদ দেওয়া হয়েছে সেটাকে মিথ্যা প্রমাণ করে সে নিজেকে নির্দোষও প্রমাণ করবে। লিলি তার গ্র্যান্ডমার সাথে কথা বলতে শুরু করে। লিলি বলে ফুসাওয়ের একটা ছোট বেবিও আছে যার নাম এরিক। সে এরিককে অ্যাডপ্ট করে তাকে একটা শেল্টার দিয়েছে। ফুসাও খুবই কাইন্ড হার্টেড পারসন। হঠাৎ ওখানে লিলির বাবা আর ভাই মিস্টার জাওকে সাথে নিয়ে চলে আসে। জাও সেই লিলির কলার ধরলে লিলি তাকে একটা থাপ্পড় মারে। এটা দেখে লিলির বাবা আর ভাই খুবই রেগে যায়। ওয়াং বলে, আমরা জানি তুমি আমাদের সাথে কত বড় স্ক্যাম করেছ। এখানে পাস্টের একটা সিন দেখানো হয় যেখান থেকে আমরা জানতে পারি ফুসাওয়ার লিলির দেওয়া 30 মিলিয়নের চেক নকল ছিল। সিন প্রেজেন্টে এলে ওয়াং লিলিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন জাও লিলির সাথে জবরদস্তি করার চেষ্টা করলে লিলি তার হাতের কাছে থাকা একটা পাথর দিয়ে জাওয়ের মাথায় আঘাত করে। আর তখনই ওখানে ফুসাও চলে আসে। ফুসাও লিলির বাবা আর ভাই আর জাওকে মারতে থাকে। এক পর্যায়ে লিলির বাবা লিলিকে ছুরি দিয়ে মারার চেষ্টা করলে ফুসাও লিলির সামনে চলে আসে আর নিজে আহত হয়ে যায়। লিলি তখন ফুসাওকে নিয়ে হসপিটালে যেতে চাইলে টিজি এসে তাকে তার বাবার ভাইয়ের হাতে তুলে দেয় আর নিজে ফুসাওকে নিয়ে হসপিটালে চলে যায়। পরের সিনে লিলির বাবা লিলিকে একটা রুমে জোর করে ঢুকিয়ে লক করে দেয়। সে দরজা তখনই খোলে যখন ওখানে যাও আসে। যাও লিলিকে হ্যারাস করতে থাকলে লিলি তাকে মেরে ওখান থেকে পালিয়ে যায়। ওখান থেকে লিলি সোজা হসপিটালে চলে আসে। ফুসাওকে দেখে লিলি অনেক কান্না করছিল। হঠাৎ ফুসাওয়ের ঘুম ভাঙে আর সে বলে, তুমি কাঁদছো কেন? আমি মরিনি, এখনো বেঁচে আছি। এত সহজে তোমার পিছু ছাড়ছি না। পরে সিনে কোর্টের তৃতীয় ট্রায়াল শুরু হতে দেখা যায়। ফুসাও তার কাছে থাকা সব এভিডেন্স কোর্টে পেশ করে দিলে জাজ লিলির বাবার ভাইকে সবকিছু স্বীকার করে নিতে বলে। লিলির ভাই স্বীকার না করলেও তার বাবা সবকিছু স্বীকার করে নেয়। জাজ ওয়াংকে ডেথ পেনাল্টি আর তার বাবাকে 10 বছরের জেল দেয়। এরপর পুলিশ জাওকেও অ্যারেস্ট করে নেয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে লিলি ফুসাওকে বলে সে প্রেগনেন্ট। এই খবর শুনে ফুসাও খুবই খুশি হয় আর লিলিকে হাগ করে। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।